আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। কেন নামাজ পড়তাম না? এবার জাহান্নামীরা ডাক দেয় বলে, ও জান্নাতীরা, একই বাজারে বাজার করেছি ঠিক আছে, যখন বাজারে যাইতাম, বাজার করতাম, যখন দোকানে যাইতাম, মসজিদে যদি এলান হয়ে যেত, আজান হয়ে যাইত, আমরা বাজারেই থাকতাম, আর তোমরা আজানের পরে মসজিদে চলে যাইতা, যাই আর নামাজ আদায় করতা। ও জান্নাতীরা, আমরা যদি মাঠের মধ্যে থাকতাম, আমরা যদি কৃষি কাজ করতাম, আমরা তোমরা একসাথে কৃষি কাজ করেছি, তবে শুনে রাখো, কৃষি কাজ করার সময়, বন্ধে থাকার সময়, মাঠের মধ্যে যখন কাজ করতাম আর মসজিদের মধ্যে আজান হয়ে যাইত, তখন তোমরা মসজিদের আজান হইলে নামাজ পড়ার জন্য মসজিদে যাইতা, আর আমরা মাঠের মধ্যে থাকতাম। ও জান্নাতীরা, আরেকটা কারণ হইল জান্নাতীরা, আমরা একই মার্কেটে মার্কেট করেছি, একই মার্কেটে ব্যবসা দিয়েছি, ব্যবসার কাজ যখন আমরা করতাম আর মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাইত, তখন তোমরা ব্যবসা, তোমরা দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতা, আর আমরা দোকান বন্ধ করতাম না, আমরা নামাজ পড়তাম না, তোমরা নামাজ পড়তা। নামাজ পড়ার কারণে আজকে তোমরা জান্নাতি, আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামী হয়ে গেলাম। ফেরেশতারা আল্লাহ পাকের আদেশে হাসরের মাঠ থেকে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করবেন। উপস্থিত করার পর আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ওরে বান্দি, ওরে জালেম বান্দি, তুমি তোমার স্বামীর কারণে আমার ইবাদত করতে পারো নাই। তুমি বলো, আসিয়া, বিবি আসিয়ার স্বামী ফেরাউন বড় জালেম ছিল না, তোমার স্বামী বড় জালেম ছিল। ওই মহিলা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার স্বামী চাইতে ফেরাউনের স্বামী ফেরাউন আসিয়াকে বেশি জুলুম করেছে। এবার আল্লাহ তো ডাক দিয়ে বলবে, ও মহিলা, তুমি বলেছ আসিয়াকে ফেরাউন অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে, মারতে মারতে আসিয়াকে ফেরাউন বেহুশ করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও মহিলা, এত মায়ের খাওয়ার পরেও ফেরাউন আসিয়া, বিবি আসিয়াকে বেহুশ করে দেওয়ার পরেও আমার আসিয়া এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে দুনিয়াতে ভুলে নাই। হাসরের মাঠে একজন বাদশাকে ডাক দিয়ে বলবে, ওরে বাদশাহ, তুমি আমার দরবারে আসো। এবার বাদশাকে ডাক দিয়ে বলবে, আরে বাদশাহ, আমি দুনিয়াতে তোমাকে অনেক নাজ নিয়ামত দিয়েছিলাম, আমি তোমাকে বাদশাহী দান করেছিলাম। আরে বাদশাহ, আমার জন্য দুনিয়াতে তুমি কি করলা? এবার বাদশা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে তুমি দুনিয়াতে বাদশা বানিয়েছিলা, এই বাদশাহী পাওয়ার পরে আল্লাহ রাজত্ব চালাতে যাইয়া, দেশ চালাতে যাইয়া আল্লাহ কো তোমার ইবাদত আমি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আরে ফেরেশতারা, ও ফেরেশতারা, বাদশা সুলাইমানকে আমার সামনে উপস্থিত করো, বাদশা সুলাইমানকে আমার সামনে আনো। ফেরেশতারা বাদশা সুলাইমানকে আল্লাহ পাকের সামনে উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আরে বাদশা, তুমি বড় বাদশা ছিলা না? আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বাদশা ছিল। এই বাদশা বলবে, আল্লাহ, আমি ছোট্ট বাদশা ছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধ পৃথিবীর বাদশা ছিল। ডাক দিয়ে বলবে, ওরে বাদশা, আমার সুলাইমান অর্ধ
পৃথিবীর বাদশা ছিল, এরপরও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আরেকজন বান্দাকে ডাক দিবে, ওরে বান্দা আমার সামনে তুমি হাজিরা দাও, আমার সামনে আসো। আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহ পাকের সামনে আসবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আরে বান্দা আমি দুনিয়াতে তোমাকে অনেক নাজ নিয়ামত দিয়েছিলাম, আমি দুনিয়াতে অনেক সম্পদ তোমাকে আমি দিয়েছিলাম। বান্দারা এত সম্পদ, এত নাজ নিয়ামত পাওয়ার পরে, এত নিয়ামত ভোগ করার পরে তুমি আমার জন্য কি করলা? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে অনেক নাজ নিয়ামত দিয়েছ, ঠিক আছে, কিন্তু আমি বেশিরভাগ অসুস্থ থাকতাম, আমি রোগী ছিলাম, রোগীর কারণে, অসুস্থতার কারণে আল্লাহ আমি তোমার ইবাদত করতে পারি নাই। আমার ভাইরা, এই অজুহাত দেখাইলে চলবে নাকি? অজুহাত দেখাইবে যে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, নাজ নিয়ামত দিছ, সম্পদ দিছ, ঠিক আছে, আমি অসুস্থ, অসুস্থতার কারণে তোমার ইবাদত করতে পারছি না। অনেকে এরকম বাহানা করবে, করবে কি করবে না? হাসরের মাঠে বাঁচার জন্য করবে, কিন্তু বাঁচতে পারবে না। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা হাসরের মাঠে তালাশ করো, আমার আইয়ুব আলাইহিস সালাম কোথায়, তালাশ করে নিয়ে আসো। ফেরেশতারা হাসরের মাঠের মধ্যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দরবারে নিয়ে আসবেন। আনার পর আল্লাহ তাআলা বলবে, ওরে বান্দা তুমি বড় অসুস্থ ছিল না? আমার আইয়ুব বড় অসুস্থ ছিল? তোমার রোগ বড় কঠিন ছিল না? আমার আইয়ুব আলাইহিস সালামের রোগ বড় কঠিন ছিল। ওই আমার আইয়ুব আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য দুনিয়াতে ভুলে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বান্দাকে ডাক দিবে, ওরে বান্দা আমি দুনিয়াতে আমি অনেক নিয়ামত তোমাকে দিয়েছিলাম, এই নিয়ামত গুলো খাইয়া আমার জন্য কি করেছো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার অনেক সন্তান তুমি দিয়েছিলা, এই সন্তানের কারণে তাদের রিজিক আমি তালাশ করার কারণে, তাদের রিজিকের ব্যবস্থা করার কারণে আল্লাহ দুনিয়াতে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা হাসরের মাঠে ডাক দিবেন, ও ফেরেশতারা আমার ইয়াকুব আলাইহিস সালামকে আমার সামনে নিয়ে আসো। ইয়াকুব আলাইহিস সালামকে যখন সামনে নিয়ে আসবে, এবার আল্লাহ তাআলা বলবে, ওরে বান্দা, ও নাফরমান বান্দা, তোমার সন্তান বেশি ছিল না আমার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান বেশি ছিল? ওই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওরে নাফরমান বান্দা, অরে গুনাহগার বান্দা, আমার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 11 জন, এর মধ্যে একজনের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। ওরে গুনাহগার বান্দা, আমার ইউসুফ আলাইহিস সালামের জন্য, আমার পয়গম্বরের জন্য ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে এমন হয়েছে বেহুশ হয়ে যাইত, কাঁদতে কাঁদতে তার চক্ষু পর্যন্ত অন্ধ হয়ে গেছে। এরপরও আমার ইয়াকুব আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলো নাই। আমার ভাইরা,
এরকম ভাবে প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার সামনে নেবে। এই উজুহাত দেখলে কাম হবে না, আমার সংসার ছিল, উজুহাত দেখলে কাম হবে না, আমার স্বামী জালেম ছিল আমাকে মারতো, এই উজুহাত দেখলে কাম হবে না, যে আমি ব্যবসা করতাম ব্যবসার লস হবে এজন্য আমি নামাজে যাই নাই, এই উজুহাত করলে কোনো লাভ হবে না। কারণ প্রত্যেকটা মানুষই হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে উজুহাত করে দেখাইবে, উজুর আপত্তি করবে, আল্লাহ আমার এই কাজ ছিল এই জন্য আমি যেতে পারি নাই। আল্লাহ পাক বলে, না বান্দা, আল্লাহ তাআলা তখন কি বলবে, আমার বান্দাগুলো সকলে মিথ্যা কথা বলেছে। ফেরেশতারা রে, আমার এই বান্দা, এই নাফরমান বান্দা বান্দিগুলো সবাইকে তোমার জাহান্নামে লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। কই যাইব? জাহান্নামে যাইতে হবে। আমরা যে অলসতা করি অনেকে নামাজের জন্য, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো এই এলাকাতে আমরা দেখতেছি নামাজের মধ্যে সকলেরই অবহেলা আছে, বেশিরভাগ অবহেলা। মনে করে যে আমার ব্যবসায় বুঝে আমার আসল কাজ, এই ব্যবসা করতেছে, হায় যে কাজ করতেছে এই কাজটি নিয়ে চলতেছে, কিন্তু একটু চিন্তা করে না, হায়রে হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমরা কি জবাব দেব? কি আল্লাহ তাআলার সামনে দাঁড়ান লাগতো না? কি কর কোনো মানুষ আল্লাহ পাকের সামনে কি এরকম আছে কেউ যে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে না? সমস্ত মানুষ, নবীগণ থেকে নিয়ে সেরা সমস্ত মানুষ, যত মানুষ আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করছেন, জিন জাতি মানব জাতি সবাই আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। হিসাবের মধ্যে যখন গোলমেল হবে, হিসাব দিতে পারবে না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সকলেই এই সমস্ত নাফরমান জালেম বান্দা যারা দুনিয়াতে থেকে আমি আল্লাহকে ভুলে গেছে, আমি তাদেরকে বলে গেলাম, তোমরা তাদেরকে জাহান্নামের লাগাম লাগাইয়া সকলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। তখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমার ভাইরা, আমি আমার মূল আলোচনা দেখাইতেছি, জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করবে, তখন এই জাহান্নামীদেরকে দেখে জান্নাতীরা চিনতে পারবে। কি চিনবে কি চিনবে না? নিজের আপন মানুষ, একই মার সন্তান, ইবাদতের কারণে, নামাজের কারণে, একই মার সন্তান নামাজের কারণে জান্নাতে যাবে, আর নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। কি কোন যাবে কি যাবে না? একই মার সন্তান, একই গ্রামের সন্তান, একজন আরেকজনকে চিনবে, তখন ডাক দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রাণের ভাইরা, আমি বলতেছিলাম, একই মার সন্তান নামাজ পড়ার কারণে জান্নাতে যাবে, একই মার সন্তান নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে চিনবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে তারা চিনবে। তখন জান্নাতীরা ডাক দিয়ে বলবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমাদেরকে কিসে জাহান্নাম, সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? জান্নাতীরা বলবে, এ জাহান্নামীরা, তোমাদেরকে আমরা চিনি, কোন কারণে কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? জান্নাতীরা আর জাহান্নামীরা তারা কি করবে? কথা, আমি এখন যেরকম ভাবে আপনাদের সাথে কথা বলতেছি, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবেন, জাহান্নামীরাও জান্নাতীদের সাথে কথা বলবেন। আমার ভাইরা, এবার জান্নাতীরা বলবেন, হে জান্নাতীরা, আমরা চার কারণে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে আছি। ভাই, কই কারণে?
চার কারণে সাকা নামক জাহান্নামের মধ্যে আছি। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কেন রে কেন? ও জাহান্নামীরা, তোমরা যেই বাজারে বাজার করেছো, আমরা জান্নাতীরা তো সেই বাজারে বাজার করেছি। ও জাহান্নামীরা, তোমরা যেই রাস্তা দিয়ে চলাফেরা করেছো, আমরা তো সেই রাস্তা দিয়ে চলাফেরা করেছি। তোমরা যেই পুকুরে গোসল করেছো, আমরা তো সেই পুকুরের মধ্যে গোসল করেছি। ও জাহান্নামীরা, তোমরা যেই মার্কেটের মধ্যে মার্কেট করেছো, আমরা তো সেই মার্কেটের মধ্যে মার্কেট করেছি। ও জাহান্নামীরা, তোমরা যেই মার্কেটের মধ্যে তোমাদের দোকান ছিল, ব্যবসা ছিল, যেই বাজারে তোমাদের ব্যবসা ছিল, আমাদেরকে সেই মার্কেট সেই বাজারের মধ্যে ব্যবসা ছিল। এখন তোমরা জাহান্নামী হয়ে গেল কেন রে? কোন কারণে আজকে তোমরা জাহান্নামী হইলা? জাহান্নামীরা ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা, আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম চারটি কারণে আজকে আমরা জাহান্নামে গিয়েছি। এবার জান্নাতীরা বলবেন, ও জাহান্নামীরা, চার কারণ কি কি? তখন জাহান্নামীরা ডাক দেয়া বলবে, এক নম্বর কারণ হইল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, চারটি কারণের একটা কারণ হইল, তোমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আমার ভাইরা, এই ও জান্নাতীরা, চারটি কারণের একটি কারণ জাহান্নামে যাওয়ার, চার কারণের এক নাম্বার কারণ হইল, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। কেন নামাজ পড়তাম না? এবার জাহান্নামীরা ডাক দেয়া বলে, ও জান্নাতীরা, একই বাজারে বাজার করেছি, ঠিক আছে, যখন বাজারে যাইতাম, বাজার করতাম, যখন দোকানে যাইতাম, মসজিদে যদি এলান হয়ে যেত, আজান হয়ে যাইত, আমরা বাজারেই থাকতাম, আর তোমরা আজানের পরে মসজিদে চলে যাইতা, যাইয়া নামাজ আদায় করতা। ও জান্নাতীরা, আমরা যদি মাঠের মধ্যে থাকতাম, আমরা যদি কৃষি কাজ করতাম, তোমরা একসাথে কৃষি কাজ করেছি, তবে শুনে রাখো, কৃষি কাজ করার সময়, বন্ধে থাকার সময়, মাঠের মধ্যে যখন কাজ করতাম আর মসজিদের মধ্যে আজান হয়ে যাইত, তখন তোমরা মসজিদের আজান হইলে নামাজ পড়ার জন্য মসজিদে যাইতা, আর আমরা মাঠের মধ্যে থাকতাম। ও জান্নাতীরা, আরেকটা কারণ হইল, জান্নাতীরা, আমরা একই মার্কেটে মার্কেট করেছি, একই মার্কেটে ব্যবসা দিয়েছি, ব্যবসার কাজ যখন আমরা করতাম, আর মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাইত, তখন তোমরা দোকান বন্ধ করে মসজিদে চলে যাইতা, আর আমরা দোকান বন্ধ করতাম না, আমরা নামাজ পড়তাম না, তোমরা নামাজ পড়তা। নামাজ পড়ার কারণে আজকে তোমরা জান্নাতি, আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামী হয়ে গেল। আমার ভাইরা, এই জন্য সকল মানুষে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে, আমরা কেন নামাজ পড়লাম না? নামাজ পড়লে জান্নাতি হবে, নামাজ না পড়লে তারা জাহান্নামী হবে। আমার ভাইরা, ওই জাহান্নামীরা ডাকতে বলবেন, ও জান্নাতীরা, দুই নম্বর কারণ হইল, লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও জান্নাতীরা, আমরা জাহান্নামে, সাকা নামক জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হইল, অভাবগ্রস্তদেরকে আমরা আহার দান করতাম না। আমার বাড়ির পাশের মানুষ অনাহার, একদিন খানা নাই, 2 দিন খানা নাই, আমরা নিজেই ভালো ভালো খাবার খাইতাম, কিন্তু তাদেরকে কোনো খাবার দিতাম না। এই 2 নম্বর কারণ আমরা আজকে জাহান্নামী। 3 নম্বর কারণ হইল, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। ও জান্নাতীরা, 3 নম্বর কারণ সাকা নামক জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হইল, আমরা
সমালোচনাকারীদের সাথে সমালোচনা করার মধ্যে নিমগ্ন থাকতাম। আমরা সমালোচনা করতাম, দেহাদেহি একটা কোনা দেখাদেখি জ্ঞান আছে। আমরা যারা সমালোচনা করত, যারা একজনের গীবত আরেকজন বলতো, যারা আলেম ওলামার বদনাম করত, আমরাও তাদের সাথে সমালোচনা করেছি। এই 3 নাম্বার কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে আসি। ও জান্নাতীরা, 4 নাম্বার কারণ হইল, 4 নাম্বার কারণ হইল কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও জান্নাতীরা, 4 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হইল আমরা কর্ম দিবসকে অস্বীকার করতাম, আখিরাত অস্বীকার করতাম, আসরে মাঠ আমরা অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত। হঠাৎ আমরা এই 4টা কাজ করার কারণে হঠাৎ আমাদের মৃত্যু হয়ে গেল। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা সমাজে নামাজের অলসতা আছে, নামাজের অভাব আছে। নামাজের মধ্যে আমরা বেশি অলসতা করি। আমরা এই নামাজ যদি না পড়ি, দেখেন দুনিয়ার কষ্ট কিন্তু কষ্ট না, আখিরাতের কষ্ট হলো সবচেয়ে বড় কষ্ট। কি কোন? দুনিয়ার কষ্ট কষ্ট না, আখিরাতের কষ্ট কষ্ট। আজকে আমরা এই দুনিয়ার জন্য আজকে আমরা পাগল ফারা হয়ে আখিরাতকে আমরা ভুলে গেছি। অথচ এই মাহফিল আল্লাহ পাক ইচ্ছা করলে এটাকে জুড়ে বানায় আমাদেরকে মাফ করতে পারে কি পারে না। এই জন্য আমার ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে বলছেন, আস-সালাতু নূরুন, নামাজ হইল নূর, আলো, বাতি। আচ্ছা, কবরের মধ্যে কি কোনো জানালা আছে? কোনো দরজা আছে? কোনো বাতি আছে? কোনো বিছানা আছে? তাহলে এই কবরের মধ্যে যারা নামাজ পড়বে, এই নামাজ একটা বাতি স্বরূপ, নূর স্বরূপ। কোন হাদিসের মধ্যে আছে নওজোয়ান একটা যুবকের স্বরূপ ধরে এই কবরের মধ্যে বসে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলে, ওরে আমার উম্মতেরা, তোমরা লক্ষ্য করে শুনো, ভালো করে শুনুন। আসসালাতু নূরুন, এই নামাজ হইল নূর। অন্ধকার কবর, এই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো দরজা নাই, জানালা নাই, এই কবরে কেউ যাবে না। আমার ভাইরা, আমরা যদি দুনিয়াতে একজন একা একা একটা ঘরের মধ্যে থাকি, একটা রুমের মধ্যে থাকি, ডর করে কি কন? ডর করে কি করে না? আমার একা একা একটা রুমে যদি কেউ থাকে, ডর করে, ডর ভয় লাগে। কিন্তু অন্ধকার কবরে তো আমার সাথে কেউ যাবে না। আমার সাথে কে যাবে? আমার সাথে যাবে নামাজ। কি কন? আমার সাথে যাবে নামাজ। বিশ্বনবী দুনিয়াতে মানুষ যতই মহাব্বত করুক, মা বাবা সন্তানকে যতই মহাব্বত করুক, এই মা বাবা তোমার সাথে যাবে না, তোমার আদরের ভাই তোমার সাথে যাবে না, তোমার আদরের ভাতিজা তোমার সাথে যাবে না, তোমার বোন তোমার সাথে যাবে না। ও আমার এলাকার ভাইরা, কাটা নিশার ভাইরা, আমার লক্ষ্য করে শুনুন, পর্দার মা বোনেরা লক্ষ্য করে শুনুন। অন্ধকার কবরে কোনো কিছু আমাদের সাথে যাবে না, আমাদের সাথে যাবে একমাত্র নেক আমল। আর নেক আমলের মধ্যে যাবে নামাজ। কি কর? এই নামাজ হলো একটা আলো, নামাজ হলো একটা বাতি। অন্ধকার কবরে যখন নামাজি ব্যক্তিকে শোয়া দিবে, যখন শোয়াই দিবে, এই নামাজ তার কবরে আলো হিসাবে কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি
যখন কবরে শুয়ে যাইবা, তোমাকে তোমার আত্মীয় স্বজন আপনজন তোমার আপন ছেলে যখন কবরে শুয়ে দিবে, এই নামাজ যুবক একটা বাহাদুর একটা সুন্দর একটা যুবকের চেহারা ধরে তোমার মাথার সামনে বসে থাকবে আর বলবে, ওরে নামাজি ব্যক্তি, দুনিয়াতে আমাকে অনেক মহব্বত করেছো, আমি নামাজকে তুমি পড়েছো, এখন তুমি কবরে শুয়ে যাও, কবরের মধ্যে আমি নামাজ তোমার বন্ধু হয়ে গেলাম। ওরে কবরওয়ালা, আর চিন্তা করতে হবে না, পেরেশানি করতে হবে না, আমি তোমার পাহারাদারি করব, তুমি কবরের মধ্যে শুয়ে যাও, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই নামাজ পড়বো। কি করে নামাজ পড়বো, কি পড়বো না? এই নামাজ পড়বো, যত বাহাদুরি করি আর যত কিছুই করি, যত বাহানা দেখায়, যত উজুর আপত্তি দেখায়, কোনো লাভ হবে না। লা ইলাহা, একটু মহাব্বতে বলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রাণের ভাইরা, বন্ধুরা আমার, আগের যুগের মানুষরা, যুবকরা, একজন দুইজন তিনজন, এই যুবক মিলে আমি সবাই একসাথে মিলে কয়েকজন যুবক একসাথে এই প্রতিজ্ঞা করতেন, এই ওয়াদা করতেন, দেখা যাক কে বেশি নামাজ পড়তে পারে, কার চেয়ে বেশি নামাজ পড়তে পারে। ফাজরে আমল একটা কিতাবের মধ্যে এই ঘটনা লিখছেন, অনেক যুবক মিলে একসাথে তারা পরামর্শ করছে, দেখি কার চেয়ে বেশি ইবাদত করতে পারে। আর আমরা যুগে ফুলাহান, যুবক ফুলাহান, এরা প্রতিজ্ঞা করে কার চেয়ে বেশি খেলতে পারে, কি করে, কার চেয়ে বেশি ফেসবুক টিপতে পারে, কার চেয়ে বেশি সে ইউটিউব টিপতে পারে, এরকম প্রতিযোগিতা। কিন্তু নামাজের কোনো প্রতিযোগিতা নাই। আছে যত গুনার কাজ আছে, সমস্ত গুনাহ কাজের মধ্যে আমাদের সমাজের লোকেরা প্রতিযোগিতা করে। কই আরেক দেশের মধ্যে খেলা খেলে, এরা এই দেশের মধ্যে এরা জুয়া ধরে, টাকা ধরে, কি ধরে না। কিন্তু নামাজের বেলা কোস্তা নাই, ইবাদতের বেলা কোনো প্রতিযোগিতা নাই, শুধু গুনার বেলা প্রতিযোগিতা। শুরু করলো কার চাইতে বেশি কে নামাজ পড়তে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। যুবকরা এই প্রতিযোগিতা করতে গিয়া নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে 1 2 3 জন লোক, 1 2 3 জন যুবক মৃত্যুবরণ করেছে, আর মাত্র একটা যুবক বাকি আছে, 4 জনের মধ্যে একজন। আমার ভাইরা, এই যুবকটা আল্লাহর ইবাদত করতে যাইয়া এমন ভাবে শুকাইছেন, হাড্ডি ছাড়া আর কোনো গোশত তার শরীরের মধ্যে নাই। তার বাবা একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাইয়া ডাক দেওয়ালে, ওরে বুজুর্গ, আল্লাহওয়ালা, আমার ছেলেকে আপনি একটু সুপারিশ করেন, ইবাদত যেন কম করে, বালা করে যেন সে খায়, না খাইতে খাইতে সে শুকাইয়া গেছে। এবার যুবক রে আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ওরে যুবক, তুমি খাও, খানার পরে ইবাদত করো। এই যুবক ডাক দেয়া বলে, ওরে আল্লাহর ওলি, আমাকে ইবাদত করতে বাধা দিও না। আমরা কয়েকজন যুবক মিলে এই প্রতিজ্ঞা করেছি, আমরা এই পরামর্শ করেছি, কার চাইতে বেশি কে ইবাদত করে। আল্লাহর ওলি গো, আমাদের মধ্যে সমস্ত যুবকই মৃত্যুবরণ করেছে, আমি শুধুমাত্র বাকি আছি, আমাকে বাধা দিও না। আমি যদি ইবাদত না করি, তাদের চেয়ে বেশি ইবাদত যদি আমি না করতে পারি, আল্লাহ তাআলার সামনে যাই আমি কি জবাব দেব, কি হিসাব দেব? আমাকে আমরা বাধা দেন না। ওই যুবক কিতাবের মধ্যে লেখেন, ওই যুবক ইবাদত করতে করতে সেও মৃত্যুবরণ করেছে। দেখেন তারা কত জীবনকে নামাজের জন্য, ইবাদতের জন্য বিলিয়ে দিছে। আর আজকে আমরা নামাজ পড়তে লাগলে কষ্ট লাগে। এখন বর্তমানে অনেক কাজ আছে, বন্ধের কাজ আছে, মাঠের কাজ, ক্ষেত খামারের কাজ আছে। অনেকে মনে করে যে ক্ষেত খামারের কাজ যেহেতু আছে, নামাজটা না পড়লে চলবে। বেশিরভাগ যত অবহেলা শুধুমাত্র নামাজের মধ্যে, এবং
সকলকে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করে কি করে। আর এই বাজারে ব্যবসায়ী বৃন্দরা তারা অনেক কষ্ট করে এই মাহফিল প্রতি বছর করে, যারা এই মাহফিলের মধ্যে আসে, যারা বসে, যারা কথা শ্রবণ করে, এবং বাজার কমিটি সহ এলাকার যত মুর্দেগান আছে, আল্লাহ তাআলা যেন এই মাহফিল ওসিলায় সমস্ত মুর্দেগানের কবরে আযাব মাফ করে দে। আমি আমার বয়ান এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।